নিজেদের ওপর হওয়া অন্যায় অবিচারের প্রতিবাদে আজ অর্থাৎ মঙ্গলবার চাকরিধারা শিক্ষক শিক্ষিকারা রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠান অধিকার মঞ্চের পক্ষ থেকে। তাদের অভিযোগ কোনো রকম ত্রুটি না থাকা সত্ত্বেও কিন্তু তাদের বারবার হেনস্থা হতে হচ্ছে। সেই জন্য এই সমস্ত কারণে প্রতিকার চেয়ে আজ অর্থাৎ মঙ্গলবার তারা দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের কাছে দ্বারস্থ হয়েছে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর এই উদ্যোগটি একটি বৃহত্তর আন্দোলনের অংশ। এই পদক্ষেপের পর তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, বিধানসভার স্পিকার এবং অন্যান্য নেতা মন্ত্রীদের চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। এর মাধ্যমে তারা তাদের দুর্দশার কথা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চাইছেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তারা। এছাড়াও তাদের পরবর্তী কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। আগামী 12 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে এক বিক্ষোভ আন্দোলনের আয়োজন করা হয়েছে তাদের পক্ষ থেকে। এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবিগুলি আরও জোরালোভাবে পেশ করতে চান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চের এই লাগাতার আন্দোলনের লক্ষ্য হলো তাদের উপর চাপানো অন্যায়ের শাস্তি প্রত্যাহার এবং ন্যায় প্রতিষ্ঠা করা। আমাদের মূলত আমরা তুলে ধরেছি যে আমাদের যে প্রতি যে অবিচার হয়েছে, অবিচার কেন হয়েছে, কারণ আমরা দেখেছি যে সিবিআই যে সর্বোচ্চ মানে তদন্তকারী সংস্থা, সে আমাদেরকে আনটেন্টেড বলেছে। মানে টেন্টেড এই কথাটা উনি বলতে পারেননি যে এর মধ্যে কোনো অ্যালিগেশন আছে এরকম বলতে পারেননি। সেই একই তথ্যকে আমাদের যে নিয়োগকারী সংস্থা এসএসসি পর্ষদ প্রত্যেকে মান্যতা দিয়েছেন যে হ্যাঁ এই তথ্যটা সঠিক। সেই তারপরেও আমরা দেখলাম সুপ্রিম কোর্ট আমাদেরকে আমাদের চাকরিটা খেয়ে নিল, অর্থাৎ আমাদের সাজা দেওয়া হলো। এই যে সাজাপ্রাপ্ত হলাম নির্দোষ হওয়া সত্ত্বেও, এই জন্য আমরা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে, আমাদের মানসিক ভাবে আমরা বিপর্যস্ত। সেই জন্য আমরা আমাদের রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে চেয়েছি যে যেন আমাদের যেহেতু নির্দোষ তার সত্ত্বেও সাজাপ্রাপ্ত হয়েছি, সেই জন্য আমাদের সাজা থেকে মুক্তি দেওয়া হোক এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে পুনঃতদন্ত হোক, কেসটা রিওপেনিং হোক এবং আবার সর্বোচ্চ ভাবে তদন্ত করে দেখা হোক যে কারা যোগ্য কারা অযোগ্য। যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করা হোক, যারা যোগ্য তাদেরকে সম্মানে ফিরিয়ে দেওয়া হোক, যেন আগামী প্রজন্মের কাছে আমরা নিষ্কলঙ্ক ভাবে চাকরি করতে পারি সম্মানের সহিত। এবং যদি সেটাও সম্ভব না হয় কোনোভাবে, তাহলে পরে আমাদেরকে এই জীবন থেকে মুক্তি দেওয়ার পারমিশন দেওয়া, অর্থাৎ আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ যেন করতে পারি সপরিবারে, তার পারমিশন অফিসিয়ালি দেওয়া হোক। এই তিনটে দাবি নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে গেছি। আমাদের যেটা দাবি মেনলি যে আমরা নন টেন্টেড, আমাদের যত 17 রকমের অ্যালিগেশন হয়েছে অ্যাগেনস্টে সবার, সেটার মধ্যে আমাদের কোনো নাম নেই। আর আমাদের প্রথম আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের তাহলে স্বেচ্ছা মৃত্যু জন্য আবেদন করেছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। স্বেচ্ছা মৃত্যু? হ্যাঁ, সরকারের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম দিন থেকে একটা ভরসার কথা বলছেন, তাহলে কি আর ভরসা রাখতে পারছেন না যে স্বেচ্ছা মৃত্যুর কথা বলছেন? ভরসা রাখলে কি পরীক্ষা নোটিফিকেশন দেওয়া হতো? ভরসা আর কত রাখবো? আমরা পরীক্ষা দেবো, তারপরে আমরা পাস করবো, তার কি গ্যারান্টি? এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে আমাদের কি কোথায় আমাদের আশা তো কোথাও দেখতে পাচ্ছি না। পরীক্ষা দিলেই যে আমরা পাস করব, আর এই 7 বছর ধরে চাকরি পাওয়ার পর আবার নতুন করে পরীক্ষা প্রিপারেশন নিয়ে উইদিন 2 মান্থসের মধ্যে মনে হয় না এর কোনো ভালো মানে হবে। প্রায় কতজন শিক্ষক আজকে আপনারা চিঠি করলেন প্রধান রাষ্ট্রপতিকে? আমাদের সব জায়গা থেকে জেলা ওয়াইজ করা হচ্ছে, এখান থেকে আমরা কয়েকজন করলাম, ইভেন সব ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলো করা হচ্ছে, সবাই করছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? পরবর্তী পদক্ষেপ বলতে আপনারা হয়তো ফেসবুক লাইভে দেখেছেন, চিন্ময় আমাদের গ্রুপ লিডার বলেছেন যে আমাদের নেক্সট একটা 12 তারিখে আন্দোলন করার কথা আছে এসএসসি ভবন। এবার সেটা দেখি কতটা করা হয় এবং কতটা আশাবাদী সেটাই বড় কথা, যে আশা কতটা আছে আমাদের, কতটা পার্সেন্টেজ আছে। এবার সুপ্রিম কোর্ট না করলে তো কোনো কিছুই বলা যাচ্ছে না আমাদের। আমাদের সব কিছু এখন আমাদের নিজের মধ্যে কথা হচ্ছে, কিন্তু আসল যেটা বিষয় সুপ্রিম কোর্টে সব কিছু ডিপেন্ড করছে, আমাদের রিভিউ অ্যাকসেপ্ট হওয়াটা মেন বিষয়। পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম যে আপনাদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তির উপরেও কেস করা হয়। হ্যাঁ, কেস করা হয়েছে এবং আরও হবে ইন ফিউচার, নোটিফিকেশন নিয়েও কেস হবে যেটা শোনা যাচ্ছে।